তো ক্লাস নাইনের সামনে বার্ষিক পরীক্ষা। সেই পরীক্ষাটা যে অঙ্ক মানে কীভাবে পরীক্ষা দিলে স্টুডেন্টরা ভালো নম্বর আসতে পারে, এখানে একটু নম্বরটা আমি চাইছি, বাবা মারা খুশি হয়। হ্যাঁ, আর তুমি সারা বছর নাইনের পড়াশোনা করেছো, তার একটা অ্যাচিভমেন্টও আছে, তোমার নিজেরও মনে ভালো লাগবে পরবর্তী ক্লাসে এগিয়ে যেতে। নাম্বারটা তো সম্পদ এই মুহূর্তে, আমার মূল্যায়নটা পুরোটাই নাম্বারের উপর ডিপেন্ড। তাই নাম্বারটা নিজের পড়াশোনার যে উৎসাহটা বজায় থাকে, পরের ক্লাসে আরও আমি বেশি উৎসাহ নিয়ে পরের ক্লাসে উঠতে চাই, সেই জন্য নাম্বারটা প্রয়োজন। তো অঙ্ক পরীক্ষায় নাম্বারটা আমরা সবাই ফার্স্টেই দেখি, যে কোনো রেজাল্ট দেখি, তাই জন্য অঙ্কটা নিয়ে আমি বেশি বলছি। দেখো, অঙ্কর প্যাটার্নে যেটা 1 নম্বরের এমসিকিউ থাকে, সেখানে 4টা করে অপশান দেওয়া থাকে উত্তরে, সেখানে 14টি প্রশ্ন থাকে। তো এই 14টি প্রশ্ন তোমরা ডাইরেক্ট উত্তর লিখবে। এবারে রাফটা কোথায় করবে? তাহলে তার রাফটা হয় কোয়েশ্চেনের উপরই করে নেবে যতটা প্রয়োজন, বা একটা সাদা পাতা এক্সট্রা নিয়ে যাবে। এই ধারটাতে রাফ করলে পাতাটা দেখতে খারাপ লাগে, সাদা পাতা বাড়ি থেকে একটা এক্সট্রা নিয়ে যাবে। এই পরীক্ষায় টিচাররা অ্যালাউ করে, সেই সাদা পাতাটাতে তুমি রাফ করবে এইটার জন্য, 1 নম্বরের জন্য। কোয়েশ্চেনটাতে যদি জায়গা না থাকে, কোয়েশ্চেনটা এরকম দেওয়া থাকে, তো মিলিয়ে যাবে 1-এর সাথে 2, 2-এর সাথে 3, তো সাদা পাতা নিয়ে যাবে। তুমি বলবে স্যার পেছনে পাতা আছে বা সাইড দিয়ে না, সাইড দিয়ে রাফ করলে নষ্ট হয় খাতাটা, দেখতে খারাপ লাগে। তুমি একটা এক্সট্রা পাতা নিয়ে যাবে ঘর থেকে, সাদা পাতা বা 2টা, স্যাররা যা দেবে স্কুল থেকে, সেই সাদা পাতায় 1 নম্বরের রাফগুলি যতটা প্রয়োজন ততটা করে উত্তরটা লিখবি, ঝাড়ঝাট। এটা একটা প্রথম কথা বললাম। নিশ্চয়ই কোয়েশ্চেন ব্যাংক করেছো, আমি আর নতুন করে অঙ্কও দেখাবো না আজকে। যারা কোয়েশ্চেন ব্যাংক করেছো 2 থেকে 3 বার রিভাইজ, তাদের শর্ট কোয়েশ্চেন আটকিবে না। খুব স্পিডে শর্ট কোয়েশ্চেন করতে হবে, নাহলে বড় কোয়েশ্চেনের জন্য টাইম পাবে না। অঙ্ক পরীক্ষায় টাইমের সমস্যা হবে। যারা পরীক্ষা দিয়ে চেক করেছো, দেখেছো টাইমের একটা সমস্যা এসছে, তাহলে এই সমস্যাটা দূর হবে। এমসিকিউটা ডাইরেক্ট উত্তর লিখবে 1 নম্বরের সব, 1 থেকে 14 পর্যন্ত উত্তর লিখবে পরপর। 1 নম্বরের কোনো কোয়েশ্চেন লাস্টে করবে না। যদি লাস্টে কোনো কিছু, ধরো 1-এর 7টা হলো না, তো 1-এর 7টার জন্য এখানে ফাঁকা রেখে দাও একটু, 1-এর 7টা নাম্বার দিয়ে ফাঁকা রেখে দাও, শেষে তুমি দেখবে। এখন পাচ্ছ না তো শেষে দেখতে পারো, কিন্তু 1-এর অঙ্ক আর লাস্টে করো না, খাতা দেখতে অসুবিধা হয় টিচারদের। 1-এর অঙ্ক যেই শেষ হয়ে গেলো, ধরো 1-এর অঙ্কতে সব উত্তর লেখা আমার 1-এর 1, 1-এর 2, 1 নম্বরের সব মূল নাম্বার 1, আর 1-এর রোমান হরফের ছোট দাগ 1, রোমান হরফের 2, কোনটা অপশান হবে অপশানটা লিখে দিলে তুমি। 14টি প্রশ্নের উত্তর লিখলে কম সময়, আবার বলছি টাইমটা মেক আপ করবে। এখানে ঘড়ি পরে অবশ্যই যাবে, এবং এইটার জন্য তুমি ম্যাক্সিমাম টাইম নিতে পারো 10 মিনিট, 14টা প্রশ্নের জন্য 10 মিনিট। ঠিক আছে, আমি টাইমটাও বলে দিচ্ছি। টাইম যত হাতে রাখবে তত বড় অঙ্ক ভালো হবে, দেখবে বড় অঙ্ক সব ঠিক হবে। আর যত টাইম যাবে বড় অঙ্ক চাপ থাকবে, টাইম নাই তখন বড় অঙ্ক কাজ করে না ব্রেনটা, যতই প্র্যাকটিস থাকে। সবার ক্ষেত্রেই হয়, অঙ্ক একটা সাইকোলজির ব্যাপার থাকে আলাদা। আর মন থেকে ভেবে যাবে আমি 80 নম্বর অঙ্ক করবো, 10 নম্বর কম ভেবে যেতে হয় অঙ্ক পরীক্ষা, এটা একটা সাইকোলজি। আগের থেকে টার্গেট নিল না যে আমি 90টা অঙ্ক যেইপরে করবো। অঙ্ক পরীক্ষা সবসময় কম ভেবে যাবে, দেখবে 90টাই হবে, কিন্তু মন থেকে তুমি তৈরি হবে যে আমি 10টা অঙ্ক ছেড়ে যাবো, 10 নম্বরের অঙ্ক ছাড়বো। টার্গেট আমার 80, মানে 90 নম্বরের মধ্যে 80, ওরেলে যা দেবে দেখবে তুমি যত কম টার্গেট রাখবে ব্রেনটা কত চাপ থাকে না। একটা অঙ্ক হলো না, ও আমাকে 90 তাইলে উঠলো নাই, আমার 90 টার্গেট ছিল, 90 টার্গেট মন থেকে উড়াও, 90 টার্গেট নাই আমার 10টা অঙ্ক ভুল যেতে পারে, তুমি 90 পাবে। দেখবে এই মাধ্যমিকে আমি এটা বলি, তখন 100-100 পাইছিল ছাত্রছাত্রীরা। তো এবার 2 নম্বরের জন্য তুমি এইটাতে একটা ছক করবে, এটা মাধ্যমিক প্যাটার্ন। 2 নম্বরের জন্য এখানে লিখবে রাফ, আর এখানে লিখবে উত্তর। 2 নম্বরের রাফ, যতটা রাফ দরকার তোমার, মানে তোমার যতটা দরকার, টিচারদের দেখানোর দরকার নেই। এইখানে 2 নম্বরের প্রশ্ন, যে কোনো একটা 2 নম্বরের যে প্রশ্ন আছে, আমি 2 নম্বরের প্রশ্নতে যাচ্ছি। 2 নম্বরে 13টি প্রশ্ন করতে হয়, 13 দুগুণে 26, আর এদিকে 14, 40 নম্বরের তো এমসিকিউ। এটাও এমসিকিউ 2 নম্বরে, কিন্তু এটা উত্তর লিখবে এই সাইডে, বাঁ সাইডে, আর এইখানটাতে একটু করে দেখবে, একটু করবে। কোনো ছবির অঙ্ক থাকলো যে এই অ্যাঙ্গেলটা কত, কোনো অঙ্ক দেয় না, এই যে দৈর্ঘ্য কত, এই যে যেমন একটা অঙ্ক দিয়েছে ডিস্টেন্স, এইটা এই বিন্দু দুটার ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে, তো ওয়াই অক্ষ দ্বারা এ বিজ ডি অনুপাতে বিভক্ত হবে, নে কোটিটাকে শূন্য করে দেবো, এই ভুজটাকে শূন্য করে দেবো, যেহেতু ওয়াই অক্ষ আছে, তো ভুজটাকে শূন্য করে আমি যদি বুঝে যাই এম ইজ ডি এনটা এইটা, আর সাস লাইনটা করবো না, উত্তরটা লিখে দেবো এখানে। বুঝে গেল? কমপ্লিট করার দরকার নেই রাফটা, তুমি যত তোমার রাফটা তোমার দরকার, কিন্তু এই রাফটা শো করতে হবে। 2 নম্বরের রাফটা শো, 1 নম্বরের রাফটা তুমি ব্রেনে করবে বা অন্য কোনো পাতায় করবে, 1 নম্বরের রাফ শো করার দরকার নেই। 2 নম্বরের এখানে প্যাটার্নটা হচ্ছে, এখানে উত্তর, এখানে রাফ। 1 নম্বরের পর 2 নম্বর অবশ্যই মার্জিন টানবে, 2 নম্বর ভালো করে লিখবে, 2 নম্বরের সব, তারপর 2 নম্বরের 13টি অঙ্ক তুমি করবে। 13টি যদি না পারো, ধরো 7-8টা পাচ্ছ না, এখানে 7টা যে জায়গা রেখে চলে যাও এই সবটাতে,
এখানে লিখে দেবে যে 7 নম্বর, 7 নম্বরের জন্য জায়গা ফাঁকা রেখে দাও এটা, কিন্তু লাস্টে আর করবে না, এই ছকটার মধ্যেই সব শেষ করবে। যদি না হলে ফাঁকা থাকলেও এটা কোনো যায় আসে না। যদি শেষে টাইম থাকে বড় কোয়েশ্চেন করার পর, তখন এটা একবার ট্রাই মারবে, কিছু একটা করে দিবে। কেউ তো আর তোমার মাইনাস করছে না, এখানে তো নেগেটিভ নেই, কিছু একটা করে দিতে হয় শেষে, অ্যাটেম্প করতে হবে শেষে সব। কিন্তু প্রথমে আমার ব্রেন না কাজ করলে ওইটার জন্য ছাড়ি, ওইটার জন্য টাইমটা গুছাবে না প্রথমে। এই 2 নম্বরের অঙ্কগুলো সব থেকে বেশি টাইমটা খায়। ছাত্রছাত্রীরা বুঝতে পারে না, হয়তো খাটতে যায়, করা অঙ্ক ভাবছে আমি পারতাম, আমি পারবো, আমি কেন পারবো না, এমনি করতে করতে 5 মিনিট থেকে 10 মিনিট একটি অঙ্ক তো গুছাই ফেলে 2 নম্বরের। ফলে ওর টাইমটা শেষে পরিমিতির অঙ্ক ছাড়ে, শেষে উপপাদ্যটা ছাড়ে, বা জ্যামিতির এক্সট্রা উপপাদ্য ছেড়ে আসে, হ্যাঁ, বীজগণিত ছেড়ে আসে, লগের অঙ্ক ছেড়ে আসে, এরকম প্রায় দেখা যায় অঙ্ক পরীক্ষায়। হ্যাঁ, যারা টাইমিং ধরে অঙ্ক প্র্যাকটিস করে নিয়েছো, একটু কোয়েশ্চেন ব্যাংকটা জল করে নিয়েছো, তাদের অঙ্ক আটকিবে না, ঝড়ের বেগে অঙ্ক হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এবার গ্রুপ বিতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো বীজগণিতের টাইপের, এখানে পাটিগণিতের অঙ্কটা মূলত করতে পারে, পাটিগণিতের অঙ্কটা করবে, লাভ ক্ষতি থেকে দেখবা যেই দেখ পাটিগণিতের অঙ্কটা অ্যাটেম্প করবে, চাই দুটো অঙ্ক করতে যাবে না। কেউ বলবে আমি একটা এক্সট্রা করবো, এক্সট্রাটা এখন না, লাস্টে করবে। আমি একদম কোয়েশ্চেনের শেষ পর্যন্ত যাবো, তারপরেও যদি টাইম বেঁচে থাকে তখন এক্সট্রা গেলাম, ভোজকট জিনিসগুলো ভাববে। ঠিক আছে, তাহলে এইটা পাটিগণিতটা অ্যাটেম্প করবে। এখান থেকে তুমি তারপর সি গ্রুপের জন্য এলা সব ডিটেলসও করতে হবে, এলা ডিটেলসে মোটামুটি 2টা পাতা, 3টা পাতার মধ্যে 1-2 শেষ করে দিতে হবে। 3টা পাতা 2 নম্বরগুলোর জন্য তো খুব জোর দুটো, 1 নম্বরের পাতাটাতেই কিছুটা 2 নম্বরের ফাঁকা পাতা থাকবে, তারপরে 2 নম্বর পাতাটা আছে, 3 নম্বর পাতাটা আছে, যত ছোটোর মধ্যে এইটুকুর মধ্যে রাফগুলোও হবে 2 নম্বরের। আর এখানে শুধু উত্তরটা লিখে 2 নম্বরের, রাফটা লিখে উত্তরটা, এটা মাধ্যমিক রূপ, এটা মাধ্যমিকে এইভাবেই পরীক্ষা দিতে হয় এমসিকিউটা। তাহলে 40 নম্বর এমসিকিউ, মাধ্যমিকে 36 নম্বর থাকে। এবার চলে আসলাম আমি এদিকের বীজগণিতের সমাধান, যে কোনো একটা, লোভে 2টি করতে যাও না, টাইমটি গুছাবে, একটি করবে ছেড়ে দেবে, সমাধান যে মানটা বাইরে হয়ে গেলো সেটা চেক করলে একবার মূল সমাধানে বুঝাই, নিজেই বুঝতে পেরে যাবে, সে কি সন্তুষ্ট থাকবে। যেটা হাত দেবে সেটাই সমীকরণ গঠন থেকে সমাধান, ঝাট করে করবে, বেশি ভাষা দিও না, যত ভাষা না দিলে নয় ততটাই ভাষা দেবো, মহাভারত লেখো না এখানে, সময়টা সবসময় ধ্যান দেবে অঙ্ক পরীক্ষায়। উৎপাদক বিশ্লেষণ, যেটা তোমার ফার্স্ট চয়েসে মনে হবে এটা আমি পারবো, সেইটাই হাত দেবে, ওইটাই করবে। না মিললে একটা পেন্সিলে ক্রস করে রেখে দেবে। পেন্সিলে ক্রস করলে কি সুবিধা, যদি আর টাইম না থাকলে তখন পেন্সিলের ক্রসটা মুছে দিল, ওইটাই থাকে, যা আবার কিছু তো নম্বর পাবো, বোঝা যাচ্ছে কিছু। আর পেনে ক্রস করলে ওইটা ক্রস হয়ে যায়, ঘুরে করতে হবে। না মিললো, ধরো কিছু একটা করিস, অথচ তুমি মনে সন্তুষ্ট হলে মিললো কি না, তুমি করলে কি পেনে কেটে দিলে না, আরও করতে হবে, কিন্তু আর টাইম ওনার লাস্টে, তখন এই অঙ্কটা বললে রাখলেই ভালো ছিল, এই অঙ্কটা তো যদি স্টেপে নম্বর পায়, এখন তো স্টেপে নম্বর দিচ্ছে, তাহলে তুমি এই অঙ্কটা কিসে কেটবে, একটা পেন্সিলে ক্রস করে দিবে। যদি আর টাইম না থাকলে তো অন্তত পেন্সিলেরটা চট করে মুছে দিবে, ওই অঙ্কটাই থাকলে আমার ফাইনাল অঙ্ক। বুঝতে পেরেছি, বড় অঙ্ক যদি স্টেপে নাম্বার আসে, স্টেপেও নম্বর থাকে, উত্তরটা না মিললে, হ্যাঁ, ক্যালকুলেশনের লাস্টে না মিললে, ঠান্ডা মাথায় থাকবে, সবাই পরীক্ষা দিতে শিখতে হবে। আচ্ছা, লগের অঙ্ক ফার্স্ট চয়েসে যেটা দেখি, আমার বইয়ের অঙ্ক যদি হয় সেটাই চয়েস করবে, লগের অঙ্কটা। কোঅর্ডিনেট জ্যামিতি, লেখচিত্র সমীকরণ গঠন থেকে সমাধান, ওই ত্রিভুজের ক্ষেত্রফল দিতে পারে বা সমাধান, এটাও চেক করবে। গ্রাফটা চট করে ওইখানেই, গ্রাফটা বলে দিচ্ছি, গ্রাফের এই যে ছক দুটো মূল খাতায় করবে, গ্রাফে না, গ্রাফের পেছনের পাতাটাই না। এই যে ধরো গ্রাফ পাতা দিয়েছি, গ্রাফ পাতার পেছনটা ধরো করে ছকগুলো, সমীকরণগুলো গ্রাফে, ওটা করবে না, মূল খাতাতে করবে সব। আর ভাষা দেওয়ার দরকার নেই, সব কাগজে ক্ষুদ্রতম বর্গ, ওই সংস্কৃত বঙ্কিম সাহিত্য ঢুকবার দরকার নেই। তুমি লিখবে লেখচিত্র সাইজে দেখলাম নির্ণয় সমাধান, x = a, y = a, ছেদবিন্দু টু পি, দুটা সমীকরণের ছেদবিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক এই, তাহলে x = a, y = a, যা লিখবে খাতাতে, মূল খাতাতে। আর ওই মূল খাতাটা জায়গাটাতেই পরে লাস্টে কোনটা করে দিবে, গ্রাফ পেজটাকে পিন আপ করে দিবে, স্টেপেল অবশ্যই ঘর থেকে নিয়ে যাবে, ওই কে কখন সুতা দিবে ওই ভরসায় থাকবে না, নিজের স্টেপলার নিয়ে যাবে জ্যামিতিতে, ওখানে স্টেপেল করে রেখে দেবে, ওই পেজটা করে টিচার খাতা দেবে। কিন্তু গ্রাফ পাতার পেছনে ছক করবে না, অনেকেই ছক করে, ওইটা ভুল, ওইটা একটা ভুল পন্থা, কারণ গ্রাফের ছবিটা নোংরা হয়। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন আর কি বলবো, যেটা খুশি চয়েস করবে, ওই একটাই গ্রাফের ওইটাও করতে হবে। তা পরিসংখ্যা বিভাজনটা গ্রাফের পরেই করে নেবে, একই পাতায় দুটো থাকবে, গ্রাফের জন্য হাফ পাতা ইউজ করবে, আর পরিসংখ্যা বিভাজন ওই পাতাতেই, তাহলে ওইখানটায় স্লাইড করতে হবে। এইটা একটা শিল্প, যে ওইখানের মধ্যে আমি শেষ করবো, মাইক্রো আর্টিস্ট হইতে হবে, কিছু জায়গায় ছোটো করে লিখতে হবে। ঠিক আছে, এটা বোঝা গেল, খাতাটা দেখতে ভালো লাগবে। উপাদ্য আমি বলছি, মধ্যমাত্রায় সমবিন্দু, অন্তর্দ্বিখণ্ডক সমবিন্দু, লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু, এই 3টা উপাদ্য তুমি করে যাও। তার মধ্যে একটা বলছি মধ্যমাত্রায় সমবিন্দুটা করে যাও, ওইটাই প্রতি বছর পড়ে। দেখো এই কোশ্চেনটা, যেটা আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছি, সেখানেও মধ্যমাত্রায় সমবিন্দু করেছিল। আচ্ছা, তুমি রিস্ক লিবার নাই, ছোটো ছেলে জিনিসই, অন্তর্দ্বিখণ্ড অঙ্কনটা সাবধান, অনেক সময় অঙ্কনটা ভুলে যায়, অনেক সময় শিকারের সিলি মিস্টেক হয়ে যায়। ছবিটা উপাদ্যের পেন্সিল স্কেলে করবে, প্রপার ছবি না, কিন্তু পেন্সিল স্কেলে করবে, সবাই করে, তুমিও করবে।
শিকার ঠিক লিখবি, প্রামাণ্য বিষয় ঠিক লিখবি, উপাদ্য কাটবে না, স্টেপে নাম্বার আছে এটাও। এক্সট্রা উপাদ্য আমি বলেছি, এক্সট্রা উপাদ্য একটা বইটা খুলো ওই লেসেনটা কই, লম্ব সমদ্বিখণ্ডকের লেসেনটা খুলো, এক্সট্রা উপাদ্যের কথা বলছি না এই নিয়ে। হ্যাঁ, এক্সট্রা উপাদ্য এটা আমার সাজেশন ঠিক না, এটা একটা সাজেশনও, একটা তোমাদের সাথে একটা বলা হলো যে কীভাবে পরীক্ষাটা দিবে অনেকেই, এটাও নার্ভাস হয়ে যায়। দেখো এক্সট্রা উপাদ্য ওই লম্ব লেসেনটা কই, লেসেনটা পাই তো লম্ব সমদ্বিখণ্ডকের যে লেসেনটা আছে, হ্যাঁ এই এক্সট্রা উপাদ্যটা, এই যে পেজ নাম্বার 145 এই যে এবিসি ত্রিভুজের এটা বই করা আছে, এটা 1-6 1-3 এইটা করতে পারো, 1-3 অবধি দিলে ওইখানেই শেষ করে দিবে, 1-6 দিলে একটা স্টেপ বাড়তে হবে, 1-6 বললেও 1-3টা করে দেখে দেবে, এই এক্সট্রাটা বই করা আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া এইটা দেখবে এইটাও আছে, এবিসি ত্রিভুজের কোন বিএসসি এর অন্তর্দ্বিখণ্ডক প্রমাণ করে বিওসি সমান 90 ডিগ্রি বিএসসি প্লাস হাফ, একটা এটা 9এও আছে, এইটাও আছে এক্সট্রাটা। এই এক্সট্রাটা দুটা ক্লাসই থাকে, এই এক্সট্রাটা অনেক সময় আমি দেখেছি পরীক্ষায় দেই, কিংবা 6-এর এই যে 4x8 আর 3x8 বই লেসনে করা আছে, আশা করি সবাই করিছো, আমারও ইউটিউবে দেওয়া আছে, উপাদ্য সবই আমি ইউটিউবে বুঝেছি। যদি না বুঝতে পারে এই সময় পরীক্ষার সময় দেখার দরকার নেই, বইটা দিও। আচ্ছা, আরেকটা কথা, যারা বই থেকে উপাদ্য করছো তারা এই অহেতু এসএস মেসেজ অত বেশি লিখবে না, এটা তোমাকে বোঝানোর জন্য করেছে। এই যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, এত যুক্তি দেওয়ার দরকার। তাহলে এখানে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দুর উপাদ্যের এই যে ব্র্যাকেটে এত কিছু কথা লিখবে না, এত বড় কথা লিখবে না, অঙ্কন অনুসারে শিকার অনুযায়ী প্রমাণিত এইটুকু লিখবে, প্রদত্ত এইসব কথাগুলো লিখবে। এই যে আমরা জানি ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগ তৃতীয় সমান পুরনো উপাদ্যের কথা, তো পুরনো উপাদ্য তো আমি জানি বলেই তো এটা করছি, তাহলে তোমাকে তো 2+1 যোগেও 3 ওইটাও যুক্তি দিতে হবে কেটে। এই যুক্তিগুলো একদম মানে বইয়ে একটা স্টুডেন্টকে বুঝাচ্ছে, সেই জন্য বই লিখেছে, তা বলে তোমাকে লিখতে বলা হয়নি পরীক্ষাতে। তুমি টিচারদেরকে দেখাচ্ছ তোমার লেখাটা, টিচাররা তো জানে এত সব যুক্তি দেবার, টিচারকে কী দরকার, টিচাররা তো এইসব জানে কেন হচ্ছে। ছাত্রকে বইয়ে এত যুক্তি দেই, বই তোমাকে শো করাচ্ছে আর ছাত্রকে বুঝাচ্ছে, বইয়েই তোমার টিচার হচ্ছে, ওইটাই বইয়ের উদাহরণ। এই উপাদ্যগুলো থেকে একটু উদাহরণ, এই যে মধ্যমা তিনটি সমবিন্দু, কম ভাষা দেবে, ছবিটা পেন্সিল স্কেল করবে, ঠিক আছে। আর এই গ্রেটার দেন লেস দেনের এক্সট্রাগুলো দেখবে আমার ইউটিউবে দেওয়া আছে, যদি কারো প্রমাণ করা নাই এগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এগুলো সাজেশন করলাম, এই দুটো এক্সট্রা, এইটা আর কিংবা বইয়ের এই যে করা আছে সেটা আবার 1-6 দিতে পারবে, 1-3 এই 4টে এক্সট্রা তুমি করে দেখে যাবে, 4টির মধ্যে একটি এক্সট্রা গ্যারান্টি করে দেবে, দুটো। আর এই উপাদ্য পড়েছিল এফ সমান 1-3, এটা তো 9-এ প্রায় বাইর দেই, আমি দেখেছি, এক্সট্রাটাও করে যেতে পারো। এই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনটা দিয়েছে এটা আগে এক্সট্রাটা আছে, আমি জানি, দেখার দরকার নেই বই থেকে, আমি এখানেই পড়াচ্ছি। এটি মধ্যমা এই বিন্দু এফ সমান 1-3 1-3 এক্সট্রাটা অনেকবার পড়েছে। আর এখানে পড়েছিল ডিএফ সমান 1-4 এবিসি, এটাও পারবে, ওই যে 1-6 1-3 মতন এই জিনিসটা, ডিএফ সমান এবিসি ত্রিভুজের 1-4, ওইটাও নিজেই পারবে করতে, ঠিক আছে। ওইটা ছবিটা আঁকবে, মধ্যমার নিয়ম অনুসারে করতে হবে। এক্সট্রা উপাদ্য তুমি পারলে করবে, কিন্তু এক্সট্রা উপাদ্য প্রথমে রিস্ক লিও না, প্রথমে এক্সট্রা উপাদ্যটা যদি একদম কমন পেয়ে কিছু করে নেবে, নাহলে পরে মাথা খারাপ করবে এক্সট্রা উপাদ্যের জন্য। হ্যাঁ, 3 নম্বর গেলেও কোন না, আমি তো ভাবি কিছু 80 নম্বর পরীক্ষা দিতে যাচ্ছি, আমি তো 90 নম্বর ভাবি যাই না, ব্রেনটাকে হ্যাং করার কোনো দরকার নেই, মন থেকে শান্ত হবে, ঘরে বেরাবার আগে ভাববে আমি 80 নম্বরের পরীক্ষা দিতে যাচ্ছি অঙ্ক। যে আরও একটু নার্ভাস আছে, অঙ্ক তো আরও কম প্র্যাকটিস আছে, তারা 70 ভেবে যাবে, 20 নম্বর, তাহলে 2-3 অঙ্ক যখন ভুল হবে তখন তোমার টেনশনটা লাগবে না। আর 90 ভেবে গেলে যদি 2 নম্বর একটা এমসিকিউ হয় নাই, মাথা তোমার হ্যাং করলে গেলে সব আরও 5টা ওইটির জন্য অঙ্ক ভুল যায়, সাইকোলজির ব্যাপার থাকে অঙ্কতে। এইভাবে 9-এর পরীক্ষা দেবে, কোঅর্ডিনেট জ্যামিতি একটা ধারণ করে দেবে, বইয়ের অঙ্ক দেবে গ্যারান্টি, দুটা করতে যাও না প্রথমেই। ছবি আঁকা, ত্রিভুজের সমান চতুর্ভুজ বা চতুর্ভুজের সমান ত্রিভুজ, ফুল প্র্যাকটিস, যেটা তোমার দেখছি ছোট আছে, কম অ্যাঙ্গেল করতে হচ্ছে সেইটা করবে, যেটা ছোট। আর পরিমিতির অঙ্ক দুটো চয়েস করবে, ঝট করে দুটো করবে, দুটোতে প্রথমটা হাত দিবে করে দেবে, যেটা আগে 3টার মধ্যে যেটা একটা ভালো, প্রথমেই দুটো ভালো করতে যাও না পরিমিতিতে, লাস্টে তুমি পরীক্ষা দিচ্ছ সেই সময় তোমার হাত ধরিয়ে আছে, পরিমিতির অঙ্কটা যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন তোমার হাত ধরে আছে, ব্রেনের অবস্থা খারাপ, মানে বুঝতে পারছো, সেই 5 দিনের টেস্ট, 5ম দিনের টেস্ট এখানে ঘুরছে বল, কোয়েশ্চেনটা যদি 5 দিন হয় তাহলে এটা লাস্ট দিনের স্পিন বল হচ্ছে, সেই সময় তুমি পরিমিতির অঙ্কটা করছো। যখন তুমি পরিমিতির অঙ্কটা করছো তখন তোমার মানসিক অবস্থাটা 12টা বাজে যায়, তার আগে তুমি বহুত গেম খেলে গেলে, সেইখানে তোমার ব্রেন হ্যাং করবে, সেইখানে তুমি 2টা অঙ্ক আগেই দেখো না যে কোন 2টা পারবো, আগে দেখো কোন একটি পারবো, চট করে ওই একটা আগে করো, তারপর তোমার বাকি 2টার মধ্যে একটি করতে হবে, তখন তুমি চয়েস করবে। মাথায় ঢুকছে, তুমি বলবে এইটা কি কথা, এটা বিরাট কথা, আমি যেটা বলছি আমি নিজের উপলব্ধি থেকে বলছি। 3টা অঙ্কের মধ্যে তুমি কোনটা করবে, ফার্স্ট একটা, যে কোনো একটা, যেটা তোমার সব থেকে বেশি সহজ লাগে, যে জল ভাত মনে হয়, আর তারপরে আরও 2টার মধ্যে তোমাকে একটি করতে হবে, ঘড়ি দেখবে টাইম, ঘন্টা ফন্টা তার আগেই দেখবে পড়ি গেছি হয়তো, বা পড়ি ব্যাক হয়তো, যদি তুমি এমসিকিউতে
গবেষণা করিছো, বেশি যদি বিচক্ষণ করিছো, যদি এমসিকিউ মারিছো স্লো, তাহলে তোমার তো পরিমিতি গল্প তুমি ঘরে এসে দেখবে, পরিমিতি দেখার সময় পাবে না। খুব সাবধান, টাইমের বিরাট ফ্যাক্টর। সবাই দয়া করে সাজেশন এইটাই আমার, টাইমটা মেনটেন করো। এমসিকিউ ফুল স্পিডে করো, এমসিকিউ আধ ঘন্টায় শেষ করে দাও 40 নম্বরটা, বাকি 2.5 ঘন্টা বড় কোয়েশ্চেন। 9-এর অনেক বড় সিলেবাস, কোঅর্ডিনেট জ্যামিতি করতে হবে, পরিমিতি করতে হবে, লেখচিত্র করতে হবে, উপপাদ্য করতে হবে, সব কিছুই তো করতে হবে একটি করে, করতে তো সব হবে। তাহলে 9-এর পরীক্ষা কোয়েশ্চেন ব্যাংকটা যে যেমন প্র্যাকটিস করেছো, এটা কোয়েশ্চেন ব্যাংকটা 2 থেকে 3 বার রিপিট করা দরকার ছিল। আর অঙ্ক সাবজেক্টটা অনেক বেশি টাইম দেওয়া উচিত ছিল 9-এ। 9-এর অঙ্ক একটা মানে আগে 9-এর পুরো 11-এর সিলেবাসটাকে 9-এ নিয়ে আসে, স্ট্যান্ডার্ড অঙ্ক আছে 9-এ। আশা করি সবাই ভালো পরীক্ষা দেবে। যতজন ভিডিও দেখছো সবার সাথে থাকবো, হ্যাঁ। যাদের কোনো প্রবলেম হয় আমার ইউটিউবে জানাবে, মেসেজ করবে যদি এইটা কীভাবে দেবো। এর আগে আমি কোনো উপদেশ আমার যেটা জানা আছে আমি সেটা দিব, যেটা তোমার ভালো হবে, যেটা সবার উপকারে আসবে। সবাই ভালো পরীক্ষা দিবে, সুস্থ পরীক্ষা দিবে, ছন্দে পরীক্ষা দিবে, নার্ভাস হবে না। আর বাস তারপর তো 10-এর পড়া শুরু হবে। 10-এর আমি সব অঙ্ক দেবো, 10-এর প্র্যাকটিস দিব, 10-এর সাজেশন দেবো। রিসেন্ট আমার 10-এর মাধ্যমিকের তো এটা তো বোর্ডের পরীক্ষা, ওইখানে আমি সাজেশনটা দিই। 9-এ সাজেশন দিতে অত সময় থাকে না। 9-এর এই যে কথা বললাম এইটাই সাজেশন, এটাই কি তোমার উপদেশ একটা, বা যা ভাববে এইভাবে তুমি পরীক্ষাটা দিবে, মন শক্ত করবে। পরীক্ষার আগের দিনটাতে ভালো করে পড়ে যাবে। এখনও যদি টাইম আছে হাতে, সেখানেও ভালো করে অঙ্কটা একটু, যে অঙ্কটা তোমার বেশি আটকে সেটা দেখো। আর পরিমিতি, লগারিদম সব বই থেকে পড়বে, টেনশন নেই, সব বইয়ের অঙ্ক দেবে। বইয়ের লেসেন ভালো করে করেছো, এই সময় কোয়েশ্চেন ব্যাংক না করে পরীক্ষা লগ্ন তো এই সময় বইয়ের মধ্যে থাকো, বইয়ের অঙ্ক দেখো তুমি, বইয়ের অঙ্ক কোনটা যদি আটকে, বা বইয়ের অঙ্কটার উপর ধ্যান দাও। এমসিকিউ অনেক বই থেকে দেই, এমসিকিউ প্রায় মানে 60% এমসিকিউ বই থেকে পড়বে, এটা মাথায় রাখো। পরিমিতির তো সব বই থেকেই পড়ে। ওকে, সবাই ভালো থাকো।